فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة من نصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهد وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفرا فغفر له ألا مسترزق فأرزقه ألا كذا حتى مطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সকল তারিফ ও প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র শবে বরাতের উপলক্ষে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া তার আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা ধন্য হয়ে ওই নবীর প্রতি দরুদ সালাম পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তর্কে নয় কোনো সংঘাতে নয় আমরা আসবো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে হাদিসের মধ্যে এমন আসছে গত জুমার খুতবার মধ্যে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস এই দুইটা হাদিসের মধ্যে বিশাল একটা সংঘাত ছিল আমি প্রশ্ন করি আমি আবার উত্তর করি আপনাদের কাছে এইভাবেই আমি বলবো আশা করি আপনারা ক্লিয়ার হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা বলেন যে ব্যক্তি এই শবে বরাত পাইল নিসফ মিন শাবান পাইল সে যেন কি করে ও লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা রাত্রিবেলা যেন ইবাদত করে আর দিনের বেলা যেন রোজা রাখে আবু হুরায়রা বলতেছেন যে যারা নিসফ মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত্রি পাইল সে যেন রাত্রিবেলা জাগরণ করে আল্লাহর ইবাদতের মগ্ন থাকে ওয়াসুমু ইয়াওমাহা এবং দিনের বেলা যেন তারা রোজা রাখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা রিওয়ায়াত করেন যে একজন ব্যক্তি রোজা রেখেছেন ওমরের জামানায় সেই ব্যক্তিরা রোজা রাখার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওকে আমার কাছে ধরে নিয়ে এসো তার হাতের উপরে ব্যত্রাঘাত করব যতক্ষণ না সে রোজা ভেঙেছে যতক্ষণ না সে রোজা না ভেঙেছে ততক্ষণ পর্যন্ত তার কি করব হাতে ব্যত্রাঘাত করব ইয়াসরিবু আলা কাফাইহি হাদিসে রিওয়ায়াত কি করেছে ইয়াসরিবু আলা কাফাইহি তার হাতে আমি মারতে থাকবো তাহলে বলেন শবে বরাতে রোজা রাখছে না ভাঙার কারণে অর্থাৎ রোজা রাখার কারণে তাকে শাস্তি দিবে তাড়াতাড়ি ভাঙো যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ তোমাকে শাস্তি দিব আর ওমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ব্যক্তি শবে বরাত পাইল সে যেন রাত্রি ইবাদত করে আর দিনের বেলা রোজা রাখে তাহলে কোন আবু হুরায়রা কি ছোটখাটো সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত বড় দলিল কদর সাহাবী যা হযরত আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করেছেন তার যে নির্ধারিত বাবা মার রাখা নাম এই নামটাকে সে প্রত্যাখ্যান করেছে সেটাকে তিনি অপছন্দ করেছে একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শীতের দিন শীতের মৌসুম রাস্তা দিয়ে ফেরার পথে দেখেন একটি বিড়াল আওয়াজ করতেছে মেও শব্দ করতেছে হযরত আবু হুরায়রা বিড়ালটাকে চাদরের মধ্যে নিয়ে
রাসূলের দরবারে এসে বসে গেছেন, রাসূলের আলোচনা শুনতেছেন, মসজিদে নববীর মধ্যে সবাই আলোচনা শুনতেছেন। হঠাৎ করে এই চাদরের মধ্যে থাকা বিড়ালটা মেয়াও করে শব্দ দিয়েছে, ডাক দিয়েছে একটা বিড়াল। যখন আওয়াজ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে সঙ্গে সঙ্গে বলেছে, হে আবু হুরায়রা। আবু হুরায়রা তার মানে কি? আবু হুরায়রা বিড়ালের আব্বা, বিড়ালের বাবা। যখন আল্লাহ নবী বলেছেন বিড়ালের বাবা, হযরত আবু হুরায়রা বলে, আমি সেদিন থেকে আমার বাবা মার নাম যেটা ছিল, আমার বাবা মার রাখা নামকে আমি বাদ দিয়ে আল্লাহর পবিত্র জবান, আমার নবীর জবান দিয়ে বের হওয়া আবু হুরায়রাকে আমি গ্রহণ করে নিলাম। এত নবীকে ভালোবাসতেন, সেই একজন জালিলুল কদর, একজন মান্য ব্যক্তি, আল্লাহ রাসূলের কাছের একজন সাহাবী। তার কথা হলো রোজা রাখতে হবে। আরেকজনের কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? যতক্ষণ পর্যন্ত ওই রোজা না ভেঙেছে ততক্ষণ পর্যন্ত তাকে আঘাত করো, শাস্তি দাও। কেন সে রোজা রাখলো? এর ব্যাখ্যা কি? এই ব্যক্তিটার কথা কি ফেলে দিবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে, যদি কোন নবী হতেন, আল্লাহর নবীর পরে কেউ যদি নবী হতো, আল্লাহ কানা ও নবিয়ান ওমর, আল্লাহর নবীর পরে যদি কোন নবী হতো তাহলে ওমর হতো। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার কথা ফেলে দেওয়া যাবে, ওমরের কথাও ফেলে দেওয়া যাবে না, আবু হুরায়রার কথাও ফেলে দেওয়া যাবে না। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে কি আমরা তাহলে কেমনে মানবো দুইজনা দুই দিকের কথা? হুজুরের কিন্তু ঠিক নাই, বলে কি বলে না? হুজুরের ঠিক নাই। কিন্তু যখন আদালতে যখন একজন উকিল আরেকজনের বিপক্ষে লাগে, তর্ক বিতর্ক চলে, এই কথা কিন্তু কেউ বলে না যে এক একজন এক এক দিকে, সবার কথা আমি জয়ী হব, ওইটা নিয়ে কেউ মাথা ব্যথা নাই। কিন্তু হুজুর দুইটা কথা নিয়ে বললে সেটাই বলে হুজুরের কেউ ঠিক নাই। আসলে আমাদের বোঝার মধ্যে ঠিক নাই। আমাদের সাধারণ দেশীয় আইন, এই ল যদি এত রকম ধারা থাকে, তাহলে আল্লাহর কোরআন এত বড় ডিকশনারি, এত বড় একটা ল, বিশ্ব ল বলা হয়, ইন্টারন্যাশনাল ল, এই কোরআনুল কারীমের মধ্যে যদি ধারা নাই, আইন বোঝা কি সহজ হবে আমাদের জন্য? উকিলের প্যাচ কি বোঝা সহজ হবে আমাদের জন্য? যদি উকিলের এই প্যাচ যদি উকালতের প্যাচ যদি আমাদেরকে বুঝতে ব্রেনের প্রয়োজন হয়, সাধারণ মানুষের যদি সমস্যা হয়, তাহলে কোরআন নামক একটি ল আল্লাহ পাক দিয়েছেন। এই কোরআন নামক আইন, কোরআন নামক ল, এইটার প্যাচ ইন্টারন্যাশনাল লর মধ্যে বড় ধরনের প্যাচ রয়েছে, এটা বুঝতে হবে আলেমদের দ্বারা। হযরত আবু হুরায়রা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যা অনুযায়ী নফল ইবাদত, শবে বরাতের ইবাদত, নফল ইবাদত কি ইবাদত? শবে বরাতের ইবাদত হলো নফল ইবাদত। এইটা যত বেশি করা যায় তত সওয়াব পাওয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ব্যক্তিকে ধরেছেন, যে ব্যক্তি রোজা রাখছে তাকে শাসন করেছেন, ওই ব্যক্তিটার বক্তব্য ছিল শবে বরাতের রোজা বাধ্যতামূলক রাখতেই হবে, না রাখলে হবে না। বাধ্যতামূলক ওয়াজিব হিসাবে করা যাবে না। তুমি এই জন্য তাড়াতাড়ি ওয়াজিব যেটা তুমি করেছো, এটা তাড়াতাড়ি ভেঙে ফেলো। তুমি নফলের নিয়ত করো, রোজা রাখো, কোনো সমস্যা নাই। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বর্ণনা করেন যে এইটা শবে বরাত নিসফু মিন শাবান, এটা মুমিনদের জন্য ক্ষমা করার রাত্রি। রাত জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রে ক্ষমা করা হয় সবাইকে। তাদেরকে ক্ষমা করা হয়, বলছেন সবাইকে ক্ষমা করা হয়, কিন্তু দুই ধরনের ব্যক্তিকে ক্ষমা করা হয় না। আরেক হাদিসের মধ্যে আসছে 8 শ্রেণীর লোককে ক্ষমা করা হয় না। কিন্তু কঠোরতম ধমক দিয়ে দুইটা ব্যক্তির কথা বলেছেন। একটা হলো মুশরিকিন, যারা হলো মুশরিক, আল্লাহর সাথে যারা শিরক করে, আল্লাহ লাগে হিল্লাও লাগে, যারা বলে কি লাগে? আল্লাহ লাগে হিল্লা লাগে। হিল্লা কি? এটাই হলো শিরক। মজা যাচ্ছে, আল্লাহ পারে না, একটা হিল্লা, একজন লাঠি খেলা দেওয়ার জন্য একটা লোক লাগে, এটাকে বলা হয় হিল্লা। নাউযুবিল্লাহ বলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করেন যে নিসফে শাবানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরার মধ্যে ছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিছানা থেকে উঠে চলে গেলেন। জাগ্রত হয়ে দেখে আমার নবী আমার বিছানায় নাই। আমি চিন্তা করলাম নবী হয়তো আমার অন্য কোন সতীনের ঘরে গেছে।
জান্নাতুল বাকির দিকে যা দেখে আমার নবী দুখানা হাত তুলে অঝর মারিনে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, উম্মতের জন্য কাঁদতেছে, বাবার জন্য কাঁদছে, মার জন্য কাঁদছে। বিশেষ করে তার একজন অর্ধঙ্গিনী ছিলেন, সর্বপ্রথম তার বিবি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার কথা বেশি বেশি করে বলতেছেন আর বলতেছেন না আবালাগু, আমার এই খাদিজা আজকে যদি আমার পাশে না থাকলো, তোমার এই দিন, এই তোমার এই কোরআন দুনিয়াতে এমনি ভাবে আমি প্রচার করতে পারতাম না। আজকে আমার খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, আজকে তুমি সুযোগ করে দিয়েছো এই রাত্রি বেলা সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, মুশরিক এবং বিদ্বেষকারীদেরকে ক্ষমা করা হয় না। আমি আমার খাদিজার পাশে এসে দাঁড়াইছি। আমার খাদিজা ছিল আমার অর্ধাঙ্গিনী, আমার প্রাণের প্রিয়। বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে আমি রাসূল মোনাজাত শেষ করার আগে দৌড়ে আসছি ঘরে, এসে চুপ করে শুয়ে রয়েছি যেন আমার রাসূল দেখতে না পায়। আল্লাহ নবী ঘরে আসলেন, হুজরার মধ্যে ঘোরা পড়ে দেখে যে আয়েশা সিদ্দিকা হিক পারতেছে, নিঃশ্বাস দৌড়ে আসলে কি হয়, একটু নিঃশ্বাস প্রশ্বাসটা একটু জারি হয়, স্পিড হয়। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি কি স্বপ্ন দেখতেছো? হযরত আয়েশা বলে, না আমি স্বপ্ন দেখি না। আল্লাহ নবী স্বপ্ন না দেখলে কি হবে, আমি তোমাকে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। তুমি স্বপ্ন না দেখলে কি হবে, আমি কিন্তু জান্নাতুল বাকিতে আমি তোমাকে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আপনি তো আমাকে বলতে পারতেন একটু আপনার সঙ্গে গিয়ে হাত তুলে আমি বলতাম। দয়ার নবী বলে, আমি যদি তোমাকে নিয়ে যেতাম রে আয়েশা, আমার উম্মতের জন্য ওয়াজিব হয়ে যেত, এই সবে বরাত আসলে সবাইকে নিয়ে কবরের দিকে যাওয়া ওয়াজিব হয়ে যেত, বাধ্যতামূলক হয়ে যেত। আমি চাই না আমার উম্মতের জন্য বাধ্যতামূলক হয়ে যাক, আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাক। আমি চাই সবার জন্য যেন সহজ হয়, যার মনে চাইবে সে করবে, তাদেরকে যেন স্বাধীনতা দেওয়া হয়। আমি রাসূল এই জন্য তোমাকে ডাকি নাই। আমি তো পারতাম আবু বকরকে ডাকতে পারতাম, ওসমান, ওমর, আলীকে ডাকতে পারতাম, আমি কাউকে ডাকি নাই। আমি যদি ডাকতাম তাহলে পরবর্তী আমার উম্মতের জন্য এটা ওয়াজিব হয়ে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, হে দয়ার নবী, আপনি এই দিনে কেন রোজা রাখেন? নিসফা মিন শাবান কেন রোজা রাখেন? আব্বা আম্মার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানা নানির জন্য কবরের পাশে গিয়ে যেন দোয়ায়ে মাগফিরাত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো দেখি প্রতি মধ্যবর্তী রাতে আপনি রোজা রাখেন, প্রতি মাসে, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বলেন, আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওসানি বিখলিল বিসালাসাতিন আগরাতুন্না আমুতুহুন্না সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই দিন রোজা রাখেন? বাধ্যতামূলক মনে হয়, প্রতি মাসেই আপনি 13, 14, 15 ছাড়েন না, ঘটনা কি? তখন উত্তর দিলেন যে আমাকে এমন ভাবে ওসিয়ত করা হয়েছে, আমি যতদিন যেন বেঁচে থাকবো, আমি যেন এই আইয়ামে 20, 13, 14 চন্দ্র মাসের 13, 14, 15 আমি যেন না ছাড়ি। عن أبي هريرة رضي الله تعالى عنه في ليلة النصف من شعبان في الساعة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, একদিন আমি এই শবে বরাতের রাত্রে আমার কাছে বাইতুল মালের কিছু সম্পদ ছিল, আমি সেটাকে দেখাশোনা করতেছিলাম। হঠাৎ করে দেখি একটা চোর আসে, সেটাকে ধরার জন্য চেষ্টা করেছে, অর্থাৎ চুরি করতে চাচ্ছে। আমি সে চোরকে ধরে ফেললাম, বলে কি ব্যাপার, তুমি চুরি করছো কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শক্ত করে ধরলে যুবক বলে ফেলে, ও আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমি গরিব মানুষ, গুনাহগার আছি, আমি বিবি বাচ্চা নিয়ে, আমাকে একটু দিলে এগুলো আমি খেয়ে নেব, আমার বাড়িতে গুনাহগার আছে, আমাকে একটু দিয়ে দাও, ছেড়ে দাও। আবু হুরায়রা মন নরম হয়ে গেল, ছেড়ে দিল, চলে গেল। মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য যখন হাজির হয়েছে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছে। মা যাল খবর ফি সাক, হে আবু হুরায়রা, তোমার চুরির খবর কি? কে বলতেছেন? দয়ার নবী বলতেছেন, হে আবু হুরায়রা, তোমার চুরির খবর কি? পরের দিনে দেখে ঠিক আমার এসেছে, এবারে আবু হুরায়রা চোরটাকে ধরে ফেলেছে। আবু হুরায়রা বলে, তুমি গতকালকে তার পরশুদিন এটা করলে, আজকে আবার এসেছো, তার কারণটা কি? বলে, আমাকে ছেড়ে দেন, আর কোনোদিন আসবো না। বলে, না না, ছাড়া যাবে না, তোমাকে রাসূলের দরবারে নিয়ে যেতে হবে। চোর ডেকে বলে, ও আবু হুরায়রা, রাসূলের কাছে নিয়ে যাও, কোনো ভয় নাই।
আবু বকরের কাছে নিয়ে দাও, তাও কোনো ভয় নাই। ওমরের, ওসমানের কাছে নিয়ে দাও, কোনো ভয় নাই। আলীর কাছে নিয়ে দাও, কোনো ভয় নাই। কিন্তু তুমি যেন আমাকে ওমরের কাছে নিয়ে যাইও না। আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও ভাই, মাফ করে দাও। কোনো মাপ নাই। বলে আমি তোমাকে এমন একটা জিনিস দিব, একটা তোমাকে ভালো যদি উপকারী একটা আমল দেই, তুমি যে রাতভর পহরা দিচ্ছ, তোমার এগুলা সম্পদকে যদি পহরা দেওয়া না লাগে, তোমাকে এমন একটা জিনিস দিব, যে জিনিস দ্বারা তোমার এই জিনিসগুলা পাহারা দেওয়া লাগবে না, তুমি আরামে ঘুমাইতে পারবা। অতএব আবু হুরায়রা বলে, দারুণ একটা বিষয়, এই সম্পদ পাহারা দেওয়া লাগবে না, এমন একটা জিনিস যদি আমাকে দেয়, আমি চোরকে ছাড়া দেবো, সমস্যা নাই। এবার বলে, বলো কি কি দিবা আমাকে, বলো। বলে, আমাকে তুমি চিনো নাই আবু হুরায়রা, আমি হলাম শয়তান আযাজিল, আমি আসছিলাম এগুলো ধোঁকা দেওয়ার জন্য। তুমি যখন আমাকে ধরে ফেলছো, ওমরের দরবারে নিয়ে যাবা, আমার কঠিন শাস্তি হবে। বাঁচার খাতিরে আমি তোমাকে দারুণ একটা জিনিস দিয়ে দেবো। কি জিনিস দিবেন? বলে, যদি কোনো ব্যক্তি সম্পদ রাখার পরে কোরআনের মধ্যে একটি আয়াত আছে, যে নাম হলো, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে তার সম্পদের দিকে লক্ষ্য করে যদি ফু দিয়ে দেয়, ওই সম্পদগুলো আল্লাহর ফেরেশতারা তাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে বের হয়, ওই ঘরের মধ্যে কোনো আসমানি জমিনি বালা মুসিবত আসবে না, জিনের অত্যাচার হবে না, কালা জাদু থেকে শুরু করে সব কিছু থেকে মুক্ত থাকবে। আর ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে যাবে, এই আয়াতুল কুরসি পড়ে বের হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে, রহমতের ফেরেশতারা তাকে বেষ্টন করে রাখবে। বলুন সুবহানাল্লাহ। এটা তো সে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। আল্লাহর একজন জলিল কদর একজন আল্লাহর ওলি, নাম হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। উনি তার শৈশব এবং তার যৌবন বয়সে এসেছিলেন। এত বড় নাফরমান, কখনো নামাজ পড়েন নাই। ইসলামের যত রকমের অশ্লীল কাজগুলো যেটা ইসলামের মধ্য থেকে নিষেধ করা হয়েছে, সেগুলো খারাপ কাজের সঙ্গে জড়িত ছিলেন। তার সরাইখানার মধ্যে মদ নিয়ে বসেছেন। তার ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাতে এসে ওই সরাইখানার মধ্যে ঢোকার পরে, ছোট্ট বাচ্চা বোঝে নাই, ঠেলা লাগার পরে তার ওই মদের বোতলটা পড়ে যায়। মালিক ইবনে দিনার এত রাগান্বিত হয়েছে যে তার ভাষায় প্রকাশ করা যাবে না, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে পরবর্তী শবে বরাতের রাত্রিবেলা মালিক ইবনে দিনার ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে দেখে কিয়ামত শুরু হয়ে গেছে। করতে একটি সাপ তাকে তাড়া করেছে। মালিক ইবনে দিনার সাপের ভয়ে দৌড়ায়া পলায়ন করতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধ মানুষ তার দাঁড়ায় আছে। বৃদ্ধ লোককে ডেকে বলে, ও আব্বা জান, আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাপের থেকে আমাকে রক্ষা করেন। বৃদ্ধ ডেকে বলে, ও মালিক ইবনে দিনার, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তোমাকে বাঁচানোর আমার ক্ষমতা নাই। চিল্লাচিল্লি শুরু করেছে। হঠাৎ করে এই চিল্লানির আওয়াজে তার পাশে একটি বিশাল বড় বালাখানা, বালাখানার মধ্য থেকে ছোট্ট একটি বাচ্চা বের হয়ে আসছে। যে বাচ্চাটা ইন্তেকাল করেছিল, সেই বাচ্চাটা তার সামনে হাজির হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে দেখে লক্ষ্য করে দেখে তার ছোট ওই বাচ্চাটা তার দিকে দৌড়ে আসতেছে। আসার পরে মালিক ইবনে দিনারের কোলে উঠে বসে বলুন সুবহানাল্লাহ। দেখে বলে, মাগো, তুমি তো ইন্তেকাল করেছো, তুমি কোথা থেকে আসলো? বলে, আব্বা জান, যখন কোন ছোট্ট শিশু ইন্তেকাল করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের মধ্যে একজন নবী আছে, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ছোট্ট শিশুরা ইন্তেকাল করে, এই ছোট্ট শিশুদেরকে ইব্রাহিম নবীর কাছে রাখা হয়। বলুন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে লালন পালন করছে। তখন এই ছোট্ট শিশু ডেকে বলে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। ছোট্ট শিশু ডেকে বলে, আব্বা জান, আপনার কি সময় হবে না? কবে সময় হবে আপনাদের? কবে সময় হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে আসার? এই মুমিনদের মধ্যে খাসিয়ত কবে আসবে? ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করেছো, মুসলমানের দাবিদার, তারপরে ইসলামের দিকে ফিরে আসছো না। তোমাদের কবে তোমরা ফিরে আসবা? তোমাদের মধ্যে কবে আল্লাহর ভয় আসবে? এরকম করে যখন এই ছোট্ট বাচ্চা বাবাকে বলতেছে, বাবা ডেকে বলে, মারে তুই তো ছোট্টবেলায় মারা গেছিস, তোকে তো আমি কোরআন শিক্ষা দেই নাই, কোনো মাদ্রাসায় ভর্তি করে নাই, তারপরেও তুমি এই কোরআনের আয়াতগুলা কেমনে করে বললে যে মা? ছোট্ট সন্তান বাবাকে ডেকে বলে, আব্বা জান, আমাদের মৃত্যুর পরে আমাদের আব্বা জান ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম নবী আমাদেরকে কোরআনের তালিম দিতেছে, বলুন সুবহানাল্লাহ। আমরা সেই তালিম অনুযায়ী আমরা জ্ঞান অর্জন করেছি। এবার বলে, আব্বা জান ফিরে আসুন, আপনার আল্লাহর পথে ফিরে আসুন, কোরআনের পথে ফিরে আসুন। ও মা, যে সাপটা আমাকে তাড়া করলো, এই সাপটাকে, আবার যে বৃদ্ধ মানুষটাকে আমি আশ্রয় চাইলাম যার কাছে, আমি বললাম আমাকে একটু বাঁচাও, আমাকে একটু রক্ষা করো, সে আমাকে রক্ষা করলো না। ও মা, ওই সাপটা কি ছিল আর ওই বৃদ্ধ লোকটা কে ছিল আমাকে একটু বলবা? ছোট্ট শিশুটাকে বলে, আব্বা জান, ওই সাপটা ছিল আপনার বদ আমল। এই বদামলটা আপনাকে ধাওয়া করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যার কাছে আশ্রয় চেয়েছিলেন, যার কাছে আপনি সাহায্য চেয়েছিলেন, সেটা হলো আপনার নেক আমল। আপনার নেক আমলটা এত দুর্বল যে দুর্বল নেক আমলটা ওই বদামলকে তাড়াইতে পারে নাই। আপনার ক্ষতির দিকে আপনার যাওয়ার সম্ভাবনা ছিল। যখন আপনার আওয়াজ আমার কানে এসেছে, আব্বা জান, আমি সব কিছু ফেলে চলে এসেছি, আমার নেক আমলের কারণে ওই সাপ আর সামনে আসতে পারে নাই, আমি আপনাকে হেফাজত করতে পেরেছি। নেক আমল বেশি থাকলে, নেক আমল ভালো থাকলে, নেক আমল যদি বেশি পরিমাণে থাকে, বদ আমল কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। আমাদের জীবনে কত খারাপ আমল আছে না? আমরা কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত মানুষের ক্ষতি করেছি, কত নামাজ কাজা করেছি, কত আল্লাহর নাফরমানি করেছি। তারপরে যদি আমরা এরকম রাত্রি পেয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চাবো, বেশি বেশি করে ইবাদত করব, নফল ইবাদত, নফল রোজা দ্বারা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করব। এই নেক আমলগুলো আমার আপনার জন্য পাওয়ারফুল, শক্তিশালী হয়ে বদ আমলকে ধ্বংস করে আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও মা, আর দেরি করেন না, আপনি ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন। ঘুম ভেঙে যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই টাকা থেকে, ওই দিনটা ছিল শবে বরাতের রাত, স্বপ্নটা যেদিন দেখতেছিল সেই রাতটা ছিল শবে বরাতের রাত। এখনো রাত শেষ হয় নাই, এখনো শবে সাদেক হয় নাই। গোসল করে ওযু করে মালিক ইবনে দিনার সারা রাত্রি আল্লাহর কাছে এমন কাঁদা কেঁদেছে, তামাম জীবনের গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমরা কি এরকম করে শবে বরাতের রাত ইবাদত করি? আমাদের কৃতকর্ম, আমাদের অপকর্মগুলো আল্লাহর কাছে তওবা করে, আমাদের অতীতের কৃতকর্মকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা maaf পেতে পারি কিনা বলেন? মালিক ইবনে দিনারকে যদি maaf দিয়ে থাকে, আমাকে আপনাকেও maaf করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে maaf করুন, বলেন আমিন।